আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার হাতে যে প্রশ্নটি আছে এটি আমি নমুনা প্রশ্ন হিসেবে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিও দেওয়ার পর অনেকেই এটা সলিউশন চাচ্ছিলেন, তো সেজন্য এটা সলিউশন করে দিচ্ছি। তো শুরু করছি। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2, 3 and 4। এই টেক্সটটি পড়তে হবে এবং এই টেক্সট থেকে 1, 2, 3 এবং 4 এর আনসার করতে হবে। এই টেক্সটটি তোমাদের পাঠ্য বইয়ের একটি যে কোনো একটি লেসনে আছে। আশা করছি সবাই এটি আগে থেকেই পারো। তারপর আমি পড়ছি। এ পার্সন বার্থডে ইজ স্পেশাল ডে। একজন ব্যক্তির জন্মদিন একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন। এটা একটা তারিখ যেদিন সে জন্মগ্রহণ করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ। বিশ্বের চারিদিকে লোকজন তাদের জন্মদিন ভিন্ন ভিন্ন উপায়ে উদযাপন করছে। মেনি কান্ট্রিজ, অনেক দেশে, পিপল সেলিব্রেট উইথ এ কেক। লোকজন একটা কেক দিয়েও বার্থডে উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডেলস অন এ কেক। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ। একটা ব্যক্তির জীবনে প্রতিটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। পিপল সিং এ সং ফর দ্য পার্সন। লোকজন ওই ব্যক্তির জন্য গান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, গানের শেষের দিকে, দ্য পার্সন ব্লোজ আউট দ্য ক্যান্ডেলস। মোমবাতি ফুদিয়ে নিভিয়ে ফেলে। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দেয়ার ইজ ওপেন এ পার্টি ফর এ চাইল্ডস বার্থডে। দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু দ্য হোম। শিশুটির বন্ধুরা বাড়িতে আসে। দেয়ার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস। বন্ধুরা এই শিশুর জন্য প্রায় জন্মদিনের উপহার আনে। দ্য গিফট আর র্যাপড ইন কালারফুল পেপার। উপহারগুলো রঙিন কাগজে মোড়ানো থাকে। দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লথস। উপহার হতে পারে একটি খেলনা, একটি বই অথবা পোশাক আশাক। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশে, দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফট। বন্ধুরা কোনো উপহার নিয়ে আসে না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনটি উপভোগ করা এবং বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটানো। নাম্বার 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ। এখানে 5টি প্রশ্ন, 5টি এমসিকিউ আছে। 5 নাম্বার। 1 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। এই প্যাসেজটি কি সম্পর্কে? এ হলিডে, এ বার্থডে, এ ম্যারেজ ডে, এ প্যারেন্টস ডে। এ বার্থডে, তাহলে উত্তর হবে এ বার্থডে। বার্থডে ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ অনলি, ইন ইন্ডিয়া অনলি, ইন পাকিস্তান অনলি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে উত্তর। নাম্বার সি, হাউ ইজ এ পার্সনস বার্থডে। আচ্ছা, হাউ ইজ এ পার্সনস বার্থডে, ব্যক্তির জন্মদিনটি কীরকম? 1, অর্ডিনারি, স্পেশাল, এভারেজ, নাথিং, স্পেশাল। নাম্বার, হোয়াই ইজ বার্থডে মেমোরেবল ফর এভরিওয়ান। ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মদিন প্রত্যেকের জীবনে স্মরণীয় কেন? ডেট অফ বার্থ, ফর দ্য উইশিং, গিভ দেম প্লেজার, অল অফ দেম। অবশ্যই ডেট অফ বার্থ। নাম্বার ই, হোয়াট ডু ইউ মিন বাই প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? অভিভাবক পিতামাতা। প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, মানে কি? ফাদার অ্যান্ড মাদার। নাম্বার 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। 6টি থাকবে, 6কে 6 নাম্বার। নাম্বার এ, পিপল সেলিব্রেট দেয়ার বার্থডে অনলি উইথ ক্যান্ডেল, ফলস। এটার অর্থ হচ্ছে লোকজন তাদের জন্মদিন শুধুমাত্র মোমবাতিতে উদযাপন করে, এটা ফলস, কারণ মোমবাতির সাথে আরও কিছু থাকে, কেক, অনেক কিছু থাকে। বি, উই সিং দ্য বার্থডে সং ফর দ্য পার্সন হিজ বার্থডে। আমরা জন্মদিনে গান গাই ওই ব্যক্তির জন্মদিনের জন্য, এটা ট্রু। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডেজ ইন সেম ওয়ে। এটা হবে ডিফারেন্ট ওয়ে। তারা পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জন্মদিন উদযাপন করে, এটা হচ্ছে সেম ওয়ে, এটা হবে ফলস। নাম্বার ডি, দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ। এটা ট্রু, যে ওই ব্যক্তির জীবনের প্রতিটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে, এটা ট্রু। বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন, এটাও ট্রু। ক্যান্ডেলস আর ব্লোন আউট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সং, অর্থাৎ বিগিনিং হচ্ছে শুরু, অর্থাৎ যে মোমবাতি তখনই নিভানো হয় গানের শুরুতে, এটা হবে ফলস। এটা হবে অ্যাট দ্য এন্ডিংয়ে, এটা হবে ফলস। আচ্ছা, এখন নাম্বার 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্স। এখানে কোয়েশ্চেন আছে 6টা, 1 2 করে 6 দুগুণে 12 নাম্বার। এখানে সহজ করার জন্য আমি প্রশ্ন উত্তরগুলো আগে লিখে রেখেছি। এ নাম্বার প্রশ্ন, হোয়াট টাইপ অফ ডে ইজ এ বার্থডে। অর্থাৎ এই জন্মদিনটা কীরকম দিন বা কেমন দিন? হ্যাঁ, আমি আনসার লিখেছি, বার্থডে ইজ স্পেশাল ডে। বার্থডে একটি জন্মদিন, একটি বিশেষ দিন। নাম্বার বি, হোয়াই ইজ বার্থডে এ স্পেশাল ডে টু পার্সন। এই জন্মদিনটা ওই ব্যক্তির কাছে কেন স্পেশাল? ঠিক আছে, কেন বিশেষ দিন? বার্থডে ইজ এ স্পেশাল ডে টু পার্সন বিকজ বার্থডে ইজ দ্য ডেট হোয়েন এ পার্সন ওয়াজ বর্ন। ঠিক আছে, এখানে হোয়েন দ্য পার্সন ওয়াজ বর্ন, অর্থাৎ জন্মদিনটি তার জন্য খুবই তার জন্মদিনটি তার জন্য বিশেষ দিন, কারণ ওই দিনে সে জন্মগ্রহণ করেছিল। নাম্বার সি, হোয়াই ডু দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু বার্থডে পার্টি। কেন শিশুর বন্ধুরা জন্মদিনের অনুষ্ঠানে আসে? দ্য চাইল্ডস ফ্রেন্ডস কাম টু বার্থডে পার্টি বিকজ
They enjoy the day and spend their time with friends. Number D. What are the necessary things to celebrate a birthday party? Write two name. জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করার জন্য দরকারি দুটি জিনিসের নাম লেখো। তো দরকারি দুটি জিনিস কি? কেক এবং ক্যান্ডেল, অর্থাৎ কেক এবং মোমবাতি ছাড়া আসলে জন্মদিন সম্পূর্ণ হয় না। এই জন্য কেক অ্যান্ড ক্যান্ডেলস আর নেসেসারি থিংস টু সেলিব্রেট এ বার্থডে পার্টি। রাইট অ্যাবাউট টু থিংস অ্যাজ বার্থডে গিফট। জন্মদিনে উপহার দেওয়া যায় এমন দুটি জিনিসের নাম লিখো। দ্য বার্থডে গিফট মে বি এ টয়, এ বুক, যেটা প্যাসেজে ছিল। হোয়েন ডাজ দ্য পার্সন ব্লো আউট দ্য ক্যান্ডেলস। কখন নির্দিষ্ট ব্যক্তিটি মোমবাতি নিভিয়ে ফেলে। At the end of the song, the person blow out the candles. Fill in the blanks with appropriate word from the box. There are extra word which you need not use. এখানে 5টি শূন্যস্থান আছে, এই বক্সের ওয়ার্ডগুলো দিয়ে এখানে বসাতে হবে। বাবুল ক্যান নট গো টু স্কুল বিকজ অফ হিজ, এটা হবে এ নাম্বার, ইলনেস। বাবুস ড্যাশ আর ওয়ারিড অ্যাবাউট হিজ ইলনেস, বাবুলস প্যারেন্টস। মিস্টার রতন ড্যাশ টু সি বাবুল, কামস, সি নাম্বার হবে কামস। উই শুড ইউজ ড্যাশ টু ক্লিন আওয়ার হ্যান্ডস, সোপ, এটা হবে ডি, সোপ। Everyone should follow the dash advice during illness, এটা হবে doctors. Number 6. Write T for true and F for false statements. A. Mr. Ratan is 10 years old, false. Babul becomes very happy to see his uncles, true. Babul starts his lunch after washing his hands, the false. Babul's mother stops Babul from eating, false. We must wash our hands before and after eating food, the true. Mr. Ratan does not prescribe him any medicine, it false. Answer the following questions in the sentence or sentence. Okay. 7 নম্বরে 5টি প্রশ্ন আছে, উত্তরগুলো সুবিধার জন্য আমি আগে লিখে রেখেছিলাম। এ নাম্বার, হোয়াট ডাজ বাবুস আঙ্কেল ডু? বাবুলের আঙ্কেল কি করে? বাবুস আঙ্কেল ইজ এ ডক্টর। হোয়াই ডাজ নট বাবুল গো টু স্কুল? বাবুল কেন বিদ্যালয়ে যায় না? বাবুল ডাজ নট গো টু স্কুল ফর হিজ ইলনেস। C. Why does Babul become very happy? কেন বাবুল খুব খুশি হলো? বাবুল became very happy to see his uncle. Why should you use sandals in the toilet? কেন টয়লেটে স্যান্ডেল ইউজ করব? I should use sandals in the toilet because the germs cannot attack me easily. What should you do to keep your body fit? Write 3 sentence. 3টি বাক্য লিখো, তুমি তোমার বডি কিভাবে ফিট রাখতে পারবে। Wash hand properly before meal and after using toilet. Take a bath every day. Use sandals in the toilet. Number 8. Suppose you are Tina বা Toru. Your friend is Mitu বা Mita. Write a letter to your friend about how to keep body fit. There are some words to help you. Date, address, salutation, main points of the letter. Closing, remember to write at least 6 sentences. Use capital letter, punctuation marks and correct spelling. অর্থাৎ মনে করো তুমি টিনা, যদি মেয়ে হও টিনা, ছেলে হলে তরু, তাহলে ইউর ফ্রেন্ড তোমার বন্ধু হচ্ছে মিঠু বা মিতা। তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে হবে যে কীভাবে বডি সুন্দর ফিট রাখা যায়। ঠিক আছে, এখানে তোমাকে কিছু হেল্প করবে, যেমন তোমার ডেট দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, মেন পয়েন্ট লিখতে হবে, এই ব্যাপারে লেটার এবং ক্লোজিং লিখতে হবে। রিমেম্বার টু রাইট, তোমার অন্তত কমপক্ষে 6টি বাক্য লিখতে হবে এবং লেখার সময় খেয়াল রাখতে হবে কোথায় বড় হাতের হবে, কোথায় দাড়ি কমা হবে, অর্থাৎ বিরাম চিহ্ন ঠিক রাখতে হবে এবং বানান সঠিক হতে হবে। নাম্বার 9. মেক 5 WH questions from the giving statements with the underlined words. যেমন এখানে 5টি দেওয়া আছে, আমি লিখে রেখেছিলাম। যেমন অ্যান্ডি ভিজিটেড কক্সেস বাজার লাস্ট মান্থ। এখানে অ্যান্ডি নিচে মানে ব্যক্তি নিচে আছে, তাই ব্যক্তি নিচে থাকলে হবে হু ডিড ভিজিট কক্সেস বাজার লাস্ট মান্থ। আর যেহেতু WH কোশ্চেন অবশ্যই লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। বি. সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ এ স্পেশাল প্লেস। যদি সেন্ট মার্টিন এটার জায়গার নাম মানে কোথায়, তাহলে হবে হোয়ার ইজ এ স্পেশাল প্লেস, প্রশ্নবোধক চিহ্ন। দ্য নরসুন্দা রিভার ফ্লোজ থ্রু দ্য টাউন। নরসুন্দা একটি নদীর নাম, তাহলে নদীর নামে যদি আন্ডার, তাহলে কোন নদী হতে পারে? সি নাম্বার হবে হুইচ রিভার ফ্লোজ থ্রু দ্য টাউন। নাম্বার 4. নাম্বার দ্য টর্টুইস ফিল অ্যাংরি। নিচে দাগ, এমনি যে আন্ডারলাইন, তাহলে হচ্ছে যে কেমন হবে হাউ ডিড দ্য টর্টুইস ফিল, প্রশ্নবোধক চিহ্ন। সর্বশেষ, আজিমস মাদার আস্কড হিম টু হেল্প হার মানে তাকে সাহায্য, হেল্প হার এটা হবে তাকে কেন আজিমের মা তাকে ডাকলো। হোয়াই ডাজ আজিমস মাদার আস্ক হিম। Number 10. Read the instructions about the developing English language skills. Then answer the following questions. তাহলে পড়তে হবে, নির্দেশনাগুলো পড়তে হবে এবং কীভাবে ইংরেজির ভাষার দক্ষতা অর্জন করা যায়, ঠিক আছে, সেটা বিষয়ে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে।
How to develop English skills. Number 1, read English textbook and story books more. Learn at least one word daily. Be attentive in English class. Watch English cartoons. Practice speaking English with friends and others. আচ্ছা, ইংরেজি বই, পাঠ্য বই এবং গল্পের বই পড়তে হবে। প্রতিদিন কমপক্ষে একটি শব্দ পড়তে হবে। ইংরেজি ক্লাসে মনোযোগী থাকতে হবে। ইংলিশ কার্টুন দেখতে হবে এবং ইংরেজিতে বন্ধু এবং অন্যদের সাথে কথা বলার অনুশীলন করতে হবে। এবং 3টি প্রশ্ন দিয়েছে, দেখো এই প্রশ্ন 3টি এই ইনস্ট্রাকশনের আলোকে লিখতে হবে। হোয়াট শুড ইউ রিড টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। যে তোমার ইংরেজি ভাষা দক্ষতা উন্নত করতে গেলে তোমার কী পড়তে হবে? এটা উত্তর হলো যে 1 নাম্বার, রিড ইংলিশ টেক্সট বুক অ্যান্ড স্টোরি বুকস মোর। হোয়াই ডু ইউ লার্ন অ্যাট লিস্ট ওয়ান ওয়ার্ড ডেইলি। কেন তোমার কমপক্ষে প্রতিদিন একটি করে শব্দ শিখতে হবে? এই জন্য এই দেখো তুমি লিখতে পারো, টু ডেভেলপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। সি, হাউ ক্যান ইউ ডেভেলপ ইউর ইংলিশ স্কিলস। রাইট ইন 3 সেন্টেন্স। 3টি বাক্যে লিখো তুমি কীভাবে তোমার ইংরেজি দক্ষতা উন্নত করতে পারবে। এখানে 5টি আছে, 5টি থেকে যে কোনো 3টি দিলেই হবে। 11, fill in the blanks by writing the times so that story makes a sense. মানে একটি গল্প তৈরি হবে ওরকম ওইটার জ্ঞান রেখে একটা এই সময় দিয়ে এটা পূরণ করতে হবে। রাইট এম অর PM উইথ টাইম। সময়ের সাথে এম এবং PM উল্লেখ করতে হবে। জেনে রাখা ভালো, এম হলো রাত 12টার পর থেকে দিন 12টার আগ পর্যন্ত, এটা হলো এম, কেমন? আর দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত হলো PM। তাহলে Jai is a student of class 5. She gets up at 6 a.m. Then she washes herself. She takes her breakfast at 6 7 a.m. After breakfast, she started for school at 9 a.m. She returns from school at 3 p.m. এই যখন PM হবে 3 p.m. যেহেতু 12টার পর হয়ে গেছে। Then she goes to the field at 4 p.m. She goes to bed at 10 p.m. Okay. Number 11, rearrange the words in the appropriate words to make meaningful sentence. আচ্ছা, রিয়ারেঞ্জ করতে হবে ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন মেক শিওর টু পুট এ ক্যাপিটাল লেটার অ্যাট দ্য স্টার্ট। এবং কীভাবে লিখতে হবে? শুরুতে বড়হাতের অক্ষর অ্যান্ড ফুল স্টপ অর কোয়েশ্চেন মার্কস অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ অথবা কোয়েশ্চেন মার্কস দিতে হবে। তো এটা বলে লিখে রেখেছিলাম আমি। এ নাম্বার এটা হবে, হি স্লিপড ফর অ্যান আওয়ার। He slept for an hour. Number 2, where are you going? Where are you going? এখানে প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন মার্ক হবে। C, there is a library nearby. There is a library nearby. Full stop. The supermarket is on the corner. The supermarket is on the corner. Full stop. The hare laughed and laughed. The hare laughed and laughed. Suppose you are Tuhin, your father is Mr. Tutul and mother is Tania Begum. Your date of birth is 23 July 2030. You read on class 5. Now fill up the form by using twins informations. কি করতে হবে? fill up করতে হবে twins information. দেখো যখন তুমি এটা পূরণ করবে তখন আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা নতুন পেজ দেবে। এখানে আর কিছুই লিখবে না, শুধু এটাই লিখবে। যেমন নেম, কিন্তু তুমি তোমার নাম লিখতে পারবে না। এখানে যদি দেওয়া আছে তুহিন, মেনশন করে দেওয়া আছে তুহিনের সম্পর্কে লিখবে, তুহিন লিখবে। তুহিনের ফাদারের নাম টুটুল, দেওয়াই আছে টুটুল, মিস্টার টুটুল। এবং মাদার্স নেম এই যে দেওয়া আছে তানিয়া বেগম। হ্যাঁ, ডেট অফ বার্থ তো এখানে দেওয়াই আছে 23 জুলাই 2013। কেমন? আবার দেওয়া আছে ক্লাস 5। কেমন? সব মিলিয়ে এখানে প্রশ্ন যা আছে তাই লিখেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।